যৌবন আল্লাহ, আল্লাহর যৌবন। জমিন এটাই বলে আল্লাহ 24 ঘন্টা তোমারটা ভোগ করে, না ফরমানি তোমার করে। হ্যাঁ, নাইলে শুকর কেন বলতো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেন লিখতো শুকর ঘুমের থেকে উঠা বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ বেনামাজির পরে যেন আমার সকালের প্রথম বৃষ্টিটা না পড়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, ওনার মন্তব্য লেখছেন, শুকর মনে ঘুমেরতে উঠা ভাবে আল্লাহ ডাকলো তারপরও আসলো না, ও আমার চেয়ে নিকৃষ্ট আমার কাছে। এখন থেকে তোমরা প্ল্যান নিতেছো 14 তারিখে কি করবে, ঠিক না? ফুলের বাগান আলারও ফুল রাত দিন নিজেরা ঠেইলা বড় করতেছে, ঠিক না? সার সুর দিয়া, কেমিক্যাল সেমিক্যাল দিয়া, ঠিক না? কি বলো, সত্য তো? হাইসো না, মুখ ঘুরায় নিয়ে যেও না। দুনিয়াই শেষ না, সত্য এটা। ওটা ভুল থিওরি, চিতাতেই সব শেষ। আর তুমি যদি ভাবো দুনিয়াতেই সব শেষ, এটা ভুল থিওরি। দুনিয়াতে সব শেষ না। এক ফোঁটা পানির থেকে যে আল্লাহ তোমার আমার দেহটা অস্তিত্ব দিচ্ছেন, হায় হায়, মামুলি কারিগর না। যদি তোমাদেরকে আমি দেখাই আর যদি বুঝে আসে তাহলে বলি, এই ময়দান কেন? রূপগঞ্জের কোনো বড় মাঠ যদি নির্ধারণ করা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে আনা হয়, বাকি অঙ্গের কথা বাদেই দিলাম, সবচেয়ে ছোট একটা অঙ্গ চক্ষু, এর ডাক্তারদেরকে যদি আনা হয় সারা দুনিয়ার থেকে, আর যদি জিজ্ঞাসা করা হয় শত শত বছর একটা চক্ষু নিয়ে গবেষণা, বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে আর এটা শেষ কবে হবে? সব ডাক্তার মুস্কি হাসি দিয়া বলবে গবেষণা করতেছি, বলতে পারি কখন শেষ হবে এটা বলার মতো ক্ষমতা আমার নাই। সত্য এটাই যুবক, সৌরজগতের যেরকম কিনারা নাই, তোরা আমার চোখের এরকম কিনারা নাই। আল্লাহ তো এটাই বলছে, লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি না থাকতি তাইলে কাহিনী সাইজ করে দিতাম, তুই আসস, তোর দিকে চাইলে কিছুই পারি না। হাজার হাজার যুবক আছে, লক্ষ লক্ষ পর্দানিসীন মা বোনরা আছে। এক আধ্যাত্মিক বাংলাদেশ, এক আধ্যাত্মিক, এটাকে কি বলে, সুরক্ষার চাদরে লেপটানো আছে 24 ঘন্টা। বিপর্যয় আসে তো আজান দিয়া, কিন্তু আমাদের দেশের সীমান্তে, লাল সবুজের সীমান্তে বাড়ি খায়া ডাইনে বামে চলে যায়। আমাদের এখানে কোনো বিপর্যয় হয় না, আর হবেও না, হয় না আর হবেও না, আমার বিশ্বাস। হ্যাঁ, যারা চায় বাংলাদেশে বিপর্যয়, আমি তো এদেরকে বলতে পারি এটা, যে তোমরা ভুল করতেছ, ভুল ভুল করতেছ। কারণ এই মাটি তোমরা চিনো না। এই মাটি কোন মাটি? বাংলাদেশে ইসলাম আজকে আসে না, মদিনার সমসাময়িক বাংলাদেশের ইসলাম। ইতিহাস গাইটা নিয়ে আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবীর চেহারা দেখা বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে। বাংলাদেশে ইসলাম যুদ্ধে আসে না। 4 সাহাবীকে দেখা, এইখান থেকে পরে 2 জন চিনে গেছেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক। 2 জন ইতিহাস বলে 2 জন এখনো এই মাটির নিচে ঘুমায় আছে। আমার বিশ্বাস কিয়ামতের দিন উঠবে আর বলবে, তোমরা আমাদের হাত ধরে মুসলমান হইছ, আমরা তোমাদেরকে ছাড়া আল্লাহর রাসূলের কাছে যাইতো চাই কি করে? আমার বিশ্বাস বাংলাদেশের মুসলমানদেরকে ওই সাহাবা 2 জন নিয়ে যাবে সাথে করে, আর এরা থাকবে আগে আগে, আমরা থাকবো পিছে, আর ওইখানে যায় দাঁড়ায় বলবে, ইয়া রাসূলুল্লাহ, উম্মত নিয়ে আসছে। আমার বিশ্বাস, ইতিহাস বলে আমার বিশ্বাস। এই জন্য আসেন, কথা লম্বা হয়ে যেতেছে, শুরু ওইখান থেকে যে ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, আসছি আল্লাহর কাছ থেকে। এই জন্যই তো আল্লাহ বিমুখ হলে চিৎকার দেয়, কোরআন আমাদেরকে ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে। আসি বর্তমানে দুনিয়ায়, বেশি দিন থাকবো না, 60-70 বছর থাকবো, তারপরে চলে যাবো এখান থেকে গন্তব্যে। কেননা আমাদের যাত্রাও জান্নাত থেকে, আবার আমরা যাবো জান্নাত। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে প্রথম আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন, ওইখান থেকে আমাদের যাত্রা। শিশুর পিতা ঘুমিয়েছিল, আছে সব শিশুরই অন্তরে। আমরাও আদম আলাইহিস সালামের পিঠে ঘুমানো ছিলাম,
উনি যখন জান্নাতে ছিলেন, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। আর আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। যদি না দিতে চাইতেন তাহলে আমাদের কাঁধে 4টা স্টার আল্লাহ লাগাইতেন, 4টা স্টার আমাদের কাঁধে লাগাইতেন না। আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। প্রথম স্টার হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে মানব জাতির ভিতর থেকে বাইছা 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 আলাদা করছেন। আলাদা করে আল্লাহ প্রথম স্টার এটা, আল্লাহ আলাদা করছেন আমাদেরকে। তারপরে আল্লাহ লেবেল লাগাইছেন কুনতুম খায়রা উম্মাহ। আলাদা কেন করলাম জানো? তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। তৃতীয় স্টার আল্লাহ লাগাইছেন উখরিজাত লিন-নাস ক্বাদ ইবতাসানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রেরণ করছেন, আমরা আই নাই, আসি নাই, আমরা সবাই প্রেরিত, আমরা কেউ আসি নাই। চতুর্থ স্টার আল্লাহ আমাদেরকে দিচ্ছেন শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে পাশে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাইতে চান। হ্যাঁ, এই উম্মতকে আল্লাহ দাঁড় করাবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছে, সবাই মাঠে থাকবে, আমরা মাঠে থাকবো না। আমাদের জন্য আল্লাহ তার পাশে স্টেজ বানাবে, স্টেজ। এই উম্মতকে আল্লাহ স্টেজে দাঁড় করাবে, কেননা আমরা সাক্ষী। সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষ হয়ে আমরা সাক্ষী দিব। ওলামা জানে বুখারীতে বিরাট বড় কাহিনী আছে, নূহ আলাইহিস সালামের উম্মতরিয়া। এই 4 স্টার আল্লাহ এই জন্যই দিচ্ছেন, আমরা যেন সবাই গন্তব্যে পৌঁছি, সেটা হলো জান্নাত। জান্নাতে পৌঁছি, আমাদের নারী, আমাদের পুরুষ, আমাদের যুবক, আমাদের বৃদ্ধ, নাইলে এই 4 স্টার আমাদেরকে দিতেন না। কিন্তু আফসোস, এটাও একটা জিনিস, এটাই বাবার বিষয় যে আমাদের এটা যেন অক্ষুণ্ণ না হয়। এই জন্যই আমরা যেন হারায় না যাই, গন্তব্যের থেকে যেন দূরে না সরে যাই। এই জন্যই শুধু আল্লাহ স্টার দেন নাই, আমাদেরকে গন্তব্যের উপরে রাখার জন্য। হায় 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 হায়, রাখার জন্য আল্লাহ এক ব্যক্তি আমাদেরকে দিয়া পাঠাইছেন, এক ব্যক্তিত্ব দিয়া পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জিনিসের উপরে টিকা থাকার জন্য কি আমাদের প্রয়োজন, এটা কিন্তু প্রতি রাকাতের ভিতরে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিতেছেন। আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়া দেন, কিন্তু পাবো তো পাবো কোথায়? এই জন্য গন্তব্যে সহজে পৌঁছতে পারি। প্রত্যেক ব্যক্তি, যুবক যৌবনে থাইকা, কৃষক কৃষির ভিতরে থাইকা, সমস্ত মানুষ তার ক্ষেত্রের ভিতরে থাইকা সহজে ওই গন্তব্যে পৌঁছতে পারে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদর্শ বানায়া পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তো কাঁদি এটাই যে আমার সমাজের যুবক, হায় 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 হায়, আমার সমাজের মানুষগুলা যদি, পুরুষগুলা যদি, এখানে একজনও পাওয়া যাবে কিনা জানি না, জীবনে যতবার চুল কাটছে একবার যদি চুল আল্লাহ রসুলের আদর্শ মতো কাটতো, একবার যদি কাটতো, সেলুনে যদি এই নিয়তে যেত যে আজকে আমি চুল আমার রসুলের আদর্শ মতো কাটবো, যে যদি বলতো কসম খোদার একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে নিত। যুবক, আমি এটাই বলতেছিলাম, এইখানে শেষ না, এইখানে শেষ না, চিতাতে শেষ। যে বলে সে বলতে পারে, কিন্তু মুসলমান তুমি আর আমি, আমাদের এইখানে শেষ না। আমাদের তো গন্তব্য জান্নাত, যেখানে সব রাখা আছে। এই জন্য তো আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, নাফরমানি ছেড়া, সব রাখা আছে, একটু অপেক্ষা করো। 60-70 বছর সব রাখা আছে, কি চাও? কোনটা চাও? 14ই ফেব্রুয়ারি চাও? জান্নাতে রাখা আছে, রাখা আছে, রাখা আছে। এখানে তো উল্টা, মেসেজ দিব একটা, করবো একটা, মেসেজ দিব তোমারে, ফুল দিব আরেকজন রে, ঠিক না? সত্য তো? আবার বেশি কিছু কইলে জুতোও দেখাইবে, আরো বেশি কিছু কইলে হয়তো হইতে পারে তোমার গলায় ছুরিও চলতে পারে। বহুত জান চলে গেছে এই পর্যন্ত। তোমাদের পায়ে হাত রেখে বলি, নাফরমানির থেকে ফিরো, গন্তব্যের সব ভিতরে ঢুকাও, জান্নাতে সব রাখা আছে। সিলেটের প্রবাদ বাক্য বলতে, আইলাম তো আইলাম, হগলতের বাদে আইলাম আর কি। সবার শেষে আসছি তো, এই জন্য সময় লম্বা করা যাইতেছে না, নাহলে তোমাকে দেখাইতাম জান্নাতে কি রাখা না আছে। সব রাখা আছে, কি চাও? নাচ, দুনিয়ার ডান্স,
জান্নাতে পবিত্র নাচ রাখা আছে, দুনিয়ার মতো 2, 4, 5, 10 মিনিট, আধা ঘন্টা, তারপরে ঢের, এরপরে আর কমর চলে না। জান্নাতে নাচ হবে 40 বছর টানা। না খায়া দেখতে থাকবা খালি নাচ। কে নাচবে জানো? এই দুনিয়াটা যার হাঁটু পর্যন্ত আল্লাহ মুশকি দিয়া বানাইছে, কমর পর্যন্ত আম্বর দিয়া বানাইছে, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া বানাইছে, উপরটা হোয়াইট কাফুর দিয়া বানাইছে। ও যখন নাচবে, শুধু নাচবে না, 4 গ্রান অর্থিকা এরকম ছুটবে, তুই তুফানের মতো পাগল হয়ে যাবি গ্রানের কারণে। শুধু গ্রান চলবে না, প্রত্যেক পায়ের ঝঙ্কার থেকে 1 লক্ষ কালার করা বাইরে আল্লাহ বানায় রাখছে, বানায় রাখছে এখানে। 40 বছর টানা ডান্স, 40 বছর টানা গান, তারপরে চিমটি দিয়া হুশ ফিরাবে, বলবে খালি নাচেই দেখবি, খালি তাকায় তাকায় দেখলি 3 কিলোমিটার লেহেঙ্গা তোর মুখের সামনে দিয়া ঘুরাইলাম, তুই দেখলি, ভিতরে কিছু দেখলি না, চল ভিতরে কামরা দেখাই ভিতরে কি রাখা আছে। আল্লাহ রাখছে, সব রাখা আছে। এক এক নারীকে লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার বের, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ আলো রূপ দিবে আল্লাহ। সাহাবাদের মা বোন এমনি পাগল হন নাই, সাহাবারা এমনি পাগল হয় নাই। হায় হায়, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো বলি হায় হায়, যদি 2 নিশা না থাকতো তাহলে বাংলাদেশের হুজুররা কোনোদিন মসজিদ মাদ্রাসায় পড়াইতে পারতো না। যেইখানে অটো চালাইলে 20, 25, 30 হাজার মাসে কামানো কোনো ব্যাপার না, ওইখানের হুজুররা 10,000 বেতন পায়, মসজিদে কেন পড়ে থাকবে? মাথা নষ্ট। এই মাদ্রাসার উস্তাদদের কারো বেতন হবে না 50,000 টাকা, 20,000 টাকা হয় কিনা সন্দেহ আছে, ঠিক না? কেন পড়ে আছে? না, ওদের চোখের সামনে জান্নাত ঝলতেছে, এই জন্য পড়ে আছে। ওরা জান্নাত দেখতেছে, এই জন্য পড়ে আছে। 10,000, 12,000, 7,000, 8,000 বেতন নিয়ে পড়ে আছে। ওদের ঘরের বাচ্চা কাচ্চাও পড়ে আছে। এটা দেখা যে সব জান্নাতে মিলবে, জান্নাতে। আরেকটা হলো দায়িত্ব কাঁধে, এই জন্য পড়ে আছে যে কালকে আল্লাহ রসুলকে কি মুখ দেখাবো। যদি আল্লাহ রসুল বলে মসজিদ ছাড়লা কেন, মাদ্রাসা ছাড়লা কেন, অটো চালাইতে চলে গেলা কেন, তখন হয়তো বলতে পারবো এখানে 8,000 মিলছে, এখানে 30,000 মিলতো, এই জন্য চলে গেছি। না না, এই জবাব দিতে পারবে না, এই জন্যই তো যায় না। মসজিদ মাদ্রাসায় পড়া আছে, কথা শুনতে থাকে, সবকিছু সইতে থাকে, তারপরে এই রাস্তা ছাড়ে না। কেন ছাড়ে না ওটা ও জানে, তুমি জানবে না। এই জন্য জান্নাত সামনে আমাদের গন্তব্য, সব রাখা আছে, সৈকত রাখা আছে, যুবক, সৈকত রাখা আছে। ওইখানে বানায় বানায় আল্লাহ রাইখা দিছে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। শুধু সৈকত না, তোমার জান্নাতটা তো ছোট হবে না। যদি সবচেয়ে ছোট হয় তো 2,40,000 মাইলের পরিধি হবে। 2,40,000 মাইল সব বানানো রাখা আছে। কি চাও, কোনটা চাও, গান চাও, নাচ চাও, কি চাও? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, ডেলি বেসলাইট চেঞ্জ করবে, এখান থেকে বগল পর্যন্ত আল্লাহ 2 হাতে বেসলাইট পড়াবে। 10টা শারীরিক গুণ দিবে প্রত্যেক পুরুষকে, নারীদেরকে আলাদা গুণ দিবে, রাজা বানাবে, রানী বানাবে। ইউতিহি মুলকান কাবীরা, কমসে কম মন্ত্রী পরিষদ হবে তোমার 70,000 ফেরেশতা, যে তোমার রাজত্বকে চালাবে। সব রাখা আছে। এই জন্য আসি, কথা শুরু এখান থেকে ছিল যে ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়। প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নেওয়া যাবে, কসম খোদার গন্তব্যে আল্লাহ দিতে চান, আমাদেরকে পৌঁছাইতে চান, যেটার প্রমাণ দিলাম, নাইলে 4 স্টার দিয়া পাঠাইতেন না। কিন্তু গন্তব্যে সহজে পৌঁছবো কি করে? এটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের আদর্শ। এই জন্য আমি যুবকদেরকে আজকে বলবো, ওয়াদা করো, 14 তারিখ আসতেছে, ওয়াদা করো, যা নাফরমানি হয়ে গেছে হয়ে গেছে, 31st নাইটে যা হয়ে গেছে হয়ে গেছে, ফুটবলে যা হয়ে গেছে হয়ে গেছে। ফুটবলের সময় তো দেখছি এই এলাকায় কয়েকবার আমি আসছি, হায় হায়, সর্ব জায়গায় প্রজেক্টর। যেদিন ফুটবলে জিতছে ওই দিনও মিরপুর ছিলাম, ভাবতেছিলাম বাংলাদেশটা উল্টায় না যায়, ধ্বংস না হয়ে যায়, আল্লাহ নারাজ না হয়ে যায়।
কিন্তু পরক্ষণে চিন্তা করছি হবে তো হবে কি করে, 4টা বাজতে দেরি, 30,000 এফজোখানার ছেলেরা উঠা আল্লাহকে মানাইতে তো দেরি করবে না, আল্লাহকে মানাইতে শুরু করবে, আল্লাহর কালাম পড়তে শুরু করবে। এই জমিনটাকে লাল সবুজের এই ছোট একটা পরিধিকে আধ্যাত্মিক এক চাদর দ্বারা সুরক্ষিত করতে এরা দেরি করবে না। এটা নড়বে চড়বে পড়বে না, এটা পড়বে তো পড়বে কি করে। ছাড়ো এগুলা, আসো আজকে তওবা করি। রাজি? কে কে রাজি? পাক্কা? মুখে বলি আল্লাহ তওবা করলাম, নামাও। আর দ্বিতীয় হলো আজকের থেকে আমাদের দেশ সহজ, এরকম দুনিয়ার কোথাও পাইলে আমি। আমার আরো বয়ানে আছে 2008-এ জার্মানিতে আমি 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাস্তা জিজ্ঞাসা করার জন্য। যখন আমার কামরায় ঢুকছে তখন আমার ইউরোপের সফর চলতেছিল 25 দেশ। যখন কামরায় ঢুকছে তো বলছে 1-2 মিনিট সময় নেব। তাই আমি বলছি কোত্থেকে আসছো? 700 কিলোমিটার দূর থেকে। কেন? একটা মাসলা জিজ্ঞাসা করো। তোমার পাও দুইটা দাও, আগে চুমা দিয়া নেই। এত দূর থেকে কি মাসলা? আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান হয় না, আমি মা বাবার সাথে কিরকম ব্যবহার করব? আর বাংলাদেশে দেখো মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। প্রত্যেকটা শহরে, মেইন শহরে বৃদ্ধাশ্রম ব্যাঙ্গের ছাতার মতো ছড়াইতেছে। অথচ নবমুসলিম আমার কোরআন কি বলে, হাদিস কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে, আমি কি ব্যবহার করবো মা বাবার সাথে। আমাদের দেশ ওই দেশ যেই দেশে কদমে কদমে শিখা যায়, আলেমের অভাব নাই। এরকম একটা রূপগঞ্জ কয়টা ইউনিয়ন? বাংলাদেশটা তো আমেরিকার একটা প্রদেশের সমান না। প্রদেশের সমান না। নিউ জার্সি বাংলাদেশের চেয়ে বড়, পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড়। এর ভিতরে একটা থানা, কয়টা ইউনিয়ন? তারপরও এখানে 2-4-5 হাজার আলেম আছে না নাই? হক্কানি আলেম আল্লাহওয়ালা আছে। প্রত্যেক গ্রামে গ্রামে মাদ্রাসা আছে। আসেন আমরা এদের কাছ থেকে শিখি যে গন্তব্যে সহজে কিভাবে বুঝতে পারি। হয় আমার জাতি যদি কিচ্ছু না করতো, আমি তো আপনাদেরকে সূরা ইখলাস দেখাইলাম আর নামাজ দেখাইলাম। হায় আল্লাহ মনে হয় বন্ধুর কানে কানে এটাও বলে দিছে, বন্ধু হইতে পারে আপনার উম্মত 11 মাস নামাজ নাও পড়তে পারে, ফরজের ঘাটতি কিভাবে পূরণ হবে? বন্ধু আমি সিস্টেম করে দিলাম, আপনি ব্যথিত হয়েন না। রমজান আসতে দেরি, আমি ফরজকে 70 গুণ বাড়ায় দিতে দেরি করব না। রমজান আসলে ফজর 70 গুণ বেড়ে যাবে, আপনার উম্মতের ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। না নাফরমানির থেকে বাঁচি, শিখি, প্রস্তুত হই ওই জান্নাতের জন্য যেখানে সব রাখা আছে, বাজার রাখা আছে, সৈকত রাখা আছে। আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। 6 দিন নিজের বাড়িতে খাবে, বেড়াবে। প্রতি সপ্তম দিন আল্লাহর ওইখানে দাওয়াত হবে। প্রতি সপ্তম দিন আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে পান করায় দেবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কেমন হবে আল্লাহর কুদরতি হাত আর আমার তোমার ঠোঁট? প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবে, গিফট দিবে, পোশাক পরাবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। যেমন চাবো আমি এমন হবে, যা চাবো তা রাখা আছে। যুবক ওইখানে সুপার ডিজিটাল ঘোড়াও রাখা আছে। তোমরা তো এখন ডিজিটাল ঘোড়া চালাও, ঠিক না? কি আগে ছিল অ্যানালগ, ওটা ঘাস খাইতো, এখনকারটা খায় কি? পেট্রোল খায়। জান্নাতে সুপার ডিজিটাল রাখা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ওটা আবার কি? তো বলছে মিন ইয়াকুতাতিল হামরা, লাল ইয়াকুত পাথরের বানানো, লাহু আজনিহাতান, 2 ডানা আছে, 2টা ডানা রাখা আছে। তোমরা যেরকম ডিজিটাল ঘোড়ায় বসলে বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? আর পিছে যদি কেউ থাকে তাহলে তো কথাই নেই, ঠিক না? জান্নাত এরকম থাকবে। চিন্তা করো কেন, এখানে একটা জান্নাতে 2টা থাকবে, একটা সামনে একটা পিছে। যেখানে যাবে ওইখানে তো আরো রাখা আছে। কোরআন বলে, হাদিস বলে, লাদাইনা মাজিদ,
সব ছড়ানো ছিটানো আছে। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবি? বলবে শুনবো আল্লাহ। আল্লাহ বলবে স্টেজ লাগাও। সিঙ্গার আর কি দেখছো দুনিয়াতে? সিঙ্গার তোমাকে যে আওয়াজ দিবে সারা দুনিয়ার সিঙ্গার জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যদি মিলানো হয়, তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার সময় যে গলার আওয়াজ দিবে, এই আওয়াজের সামনে বিন্দু মাত্র আওয়াজ হবে না, কোনো আওয়াজই নেই। সৌতে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে আমাদের আল্লাহ। তো সিঙ্গাররা শোনাবে, ফেরেশতারা, আল্লাহ জিজ্ঞেস করবে, হাসবে আর বলবে কেমন শুনলা? আল্লাহ কানাল মউতিলা মুতনা, আল্লাহ মৃত্যু থাকলে আওয়াজের ঝংকারে মেরে দিতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া দাউদ আলাইহিস সালাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তো আল্লাহ নিজেই বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি। সাহাবা শুধু শুধু না, ওই সমাজের যুবক বাচ্চা নারী পুরুষ শুধু শুধু দৌড়ানো, 60-70 বছরের জীবন। এই জন্য আসো আলেম ওলামাদের থেকে শিখি, তওবা তো করে নিছি, আমার বিশ্বাস যদি মনের থেকে করে থাকি পিছের গুনাহ মাফ। আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারো। দ্বিতীয় ওয়াদা, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না, ওয়াদা। হ্যাঁ, তৃতীয় একটা ওয়াদা, এটা হয়তো কঠিনও হতে পারে। তৃতীয় একটা ওয়াদা, কেননা এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। পড়া দেখেন, কিতাব পড়েন, তারপরে বলেন এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। এই উম্মত জাহান্নামী হবে, কিন্তু আল্লাহ থানা আলারা নিয়ে যেরকম হাজতে জমা করে, আল্লাহ এক জায়গায় জমা করবে, যেখান দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে, তো আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো। গেল কিন্তু, তো যে ধরবে, কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি জীবনে কোনোদিন আঙ্গুল উঠায় থাকে, তাইলে ধরলেও কাজ হবে না, ধরলেও কাজ হবে না। আর যদি আঙ্গুল না উঠায় থাকে, আলেম ওলামার সাথে যদি চলে থাকে, এদেরকে যদি মহব্বত করে থাকে, এদের সাথে যদি আসা যাওয়া থাকে, এদের সাথে যদি ভালোবাসা থাকে, এদের সাথে যদি চলাফেরা থাকে, এদের সাথে যদি খাওয়া দাওয়া থাকে, তাইলে বলবে আমরা এই অবস্থা, আপনারা জান্নাতে চলে যেতেছেন। তখন আলেমরা আল্লাহকে বলবে আমরা জান্নাতে যাব না। কেন যাবেন না? এরা সব রূপগঞ্জের, এদেরকে না দিলে যাব না। তো আল্লাহর রহমত জোশে উঠবে, আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও। এই জন্য তৃতীয় ওয়াদা হলো আলেমদের উপরে কখনো আঙ্গুল উঠাবো না, যতটুক পারি এদের সাথে নিয়ে এদের সঙ্গে চলতে চেষ্টা করব। ওয়াদা পাক্কা, আঙ্গুল উঠাবো না। চলতে যদি নাও পারি, পায়ে হাত রেখা বলি আঙ্গুল উঠাবো না, আঙ্গুল উঠাবো। আজকে হয়তো কেউ কিছু বলবে না, বাজার একদিনই শেষ না, যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ বলছে আরেকটা বাজার আছে সত্য, যালিকাল ইয়াউমুল হক। আলেমদের পিছে চলবো, ইনশাআল্লাহ চলবো তো। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে, চাওয়ার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক, দুনিয়ার কারো কাছে না, আপনার মতো আল্লাহর কাছে, যিনি চাওয়া ছাড়া এত দিতে পারে, চাওয়া ছাড়া এত দিছে যে আমরা গুনতে গেলে আমাদের জীবন কেন দুনিয়ার জীবন পর্যন্ত শেষ হয়ে যাবে। ওই আল্লাহর কাছে যদি আমরা 2-4টা চাই তো খালি ফিরত দিবেন, এটা আমাদের অগাধ বিশ্বাস। আর ওই আল্লাহ যিনি নিজেই বলতেছেন উদউনি আস্তাজিব লাকুম, চায়া তো দেখ, কবুল করি না না করি, ওই আল্লাহর কাছে আমরা হাত তুললাম, ওই আল্লাহর কাছে হাত তুললাম যিনি চাইলে খুশি হন। নাইলে কবি কেন বলবে মাঙ্গো উসি সে জুদে খুশি সে, চাও ওর কাছে যে খুশি খুশি দেয়, বিদায় তোমার কাছে হাত তুলছি মালিক। কোথায় বসে তুলছি একটু আপনি জানেন মালিক। আজকে তো কমসে কম ঈদগাহ, এটা সামনে মাদ্রাসা, আয় আল্লাহ আজকে তো এটা ফেরেশতা দ্বারা বেষ্টিত,
আজকে তো এটা রহমত দ্বারা ঢাকা, আজকে তো এটা সাকিনা নাজিল হইতেছে, এদের আলোচনা তো আপনার ওইখানে হইতেছে। কাদেরকে নিয়ে হাত তুলছি? মালিক, প্রত্যেক মানুষের পরিচয় আপনি আমার চেয়ে বেশি জানেন। বন্দা আপনার, আপনি জানবেন না তো কে জানেন? আল্লাহ, আপনি পেশা জানেন, শিক্ষা জানেন, দীক্ষা জানেন, মা চিনেন, বাপ চিনেন, বাড়ি চিনেন, ঘর চিনেন, কার কি পজিশন বর্তমান দুনিয়াতে প্রত্যেকের পজিশন পর্যন্ত জানেন। আমি কারো পজিশন জানি না। এদের সম্মিলিত লোকদেরকে নিয়ে হাত তুলছি, যার ভিতরে আপনার আখাসুল খাস, যাদেরকে আপনি নির্বাচিত করছেন, যাদেরকে আপনি নির্বাচিত করছেন, ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা, যাদেরকে আপনি কুদরত দ্বারা নির্বাচিত করছেন, ওই আলেম উলামাদেরকে নিয়ে ঘরের অন্তরালে হয়তো মা বোনরাও হবে। মালিক, যাদের খাওয়া হালাল, পড়া হালাল, বাসস্থান হালাল, তাদেরকে নিয়ে হাত তুলছি। আয় আল্লাহ, ওই সময় হাত তুলছি যে সময় আপনি প্রথম আকাশ, যে সময় আপনি ডাকতেছেন, কে চাও আমি দিব, কি চাও আমি দিব, মাফ চাও তো মাফ করব, কি চাও আমি দিব, ওই সময় হাত তুলছি। আজকে যদি খালি চলে যাই, এতগুলা অবস্থা জুটানো সম্ভব হবে না, আর মনে হয় পাওয়া সম্ভব হবে না। আল্লাহ, আজকে তো খালি ফিরত চাইতে চাই না, বেশি কিছু চাই না মালিক, এতটুকু তো অবশ্যই চাবো যে আমাদের পিছের গুনাহগুলো যেন মাফ হয়ে যায়। আর এই হাদিস আজকে আমাদের জন্য সত্যায়িত হয় যে আমরা দাঁড়াবো আর ফেরেশতা বলবে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে যেন এতটুকু হয় মালিক, এই মুহূর্তের পরে যেন আমাদের আর কোনো গুনাহ না থাকে। শুধু এই মজলিসে না, দূর দূর যারা হাত উঠাইছে, আয় আল্লাহ, এতটুকু তো অবশ্যই চাবো মালিক, এই আয়োজন যেন আপনার কাছে কবুল হয়, আয়োজনকারীরা যেন কবুল হয়, সাহায্যকারীরা যেন কবুল হয়, সহযোগিতাকারীরা যেন কবুল হয়, আল্লাহ, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়। কারণ আপনার ওইখানে কবুলিয়াত শর্ত। আবু বকর কবুল তো সিদ্দিক, উমর কবুল তো ফারুক, উসমান কবুল তো নুরাইন, আলী কবুল তো মুর্তাজা, আর 10 জন কবুল তো আশারায়ে মুবাশশারা, খালেদ কবুল তো সাইফুল্লাহ। কবুল হওয়া ছাড়া হবে না, কবুলিয়াত চাই। এই মাদ্রাসার কবুলিয়াত চাই, ছাত্রদের কবুলিয়াত চাই, ওস্তাদদের কবুলিয়াত চাই, কমিটির কবুলিয়াত চাই, সহযোগিতাকারীদের কবুলিয়াত চাই, সাহায্যকারীদের কবুলিয়াত চাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, শুধু আজকের না, কিয়ামত পর্যন্ত চাই। আমাদের তওবার কবুলিয়াত চাই।